সত্যযুগে ভগবান বিষ্ণুর প্রথম অবতার হয়েছিল মৎস্যাবতার। ভগবান বিষ্ণুর পরম ভক্ত রাজর্ষি সত্যব্রত একদিন জলের মধ্যে অর্ঘ্যদান করছিলেন। তখন উনি দেখতে পেলেন ছোট্ট মৎস্য। সেই মৎস্যকে তিনি ওনার কুমণ্ডলের মধ্যে রাখলেন। পরের দিন তিনি দেখলেন মৎস্যটি কুমণ্ডলের আকার ধারণ করেছেন। সেই মৎস্যকে তিনি জলভর্তি বড় পাত্রে রাখলেন। তখন দেখছে পাত্রের আকার ধারণ করেছে। তারপর রাজর্ষি সত্যব্রত তখন মৎস্যটিকে আশ্রমের পাশের পুকুরে নিক্ষেপ করলেন। কিছুক্ষণের মধ্যে মৎস্যটি পুকুরের আকার ধারণ করলো। তখন সত্যব্রত আরো বড় জলাশয়ে রাখলেন। দেখলেন সেখানেও বড় আকার ধারণ করলো। তখন তিনি বুঝলেন যে সে মৎস্য নয়। তখন তিনি ভাবলেন এই মৎস্য সাধারণ নয়। তখন ভগবান বিষ্ণুর অবতারণ হয়। রাজাকে প্রলয় আসার কথা জানান যে ত্রিলোক জলমগ্ন হয়ে পড়বে। তাই তিনি বীজ, গাছের চারা, প্রাণীদের নিয়ে যেন ভগবানের পাঠানো নৌকায় তুলে নেয়, সঙ্গে যেন নাগরাজ বাসুকীকেও নেয়। সেই কথা মতো যখন কয়েকদিন পর মহাপ্রলয় আসে, সমস্ত স্থলভাগ জলমগ্ন হয়ে পড়ে, তখন রাজা সবাইকে নিয়ে ভগবান বিষ্ণুর পাঠানো নৌকায় উঠে পড়েন। সেই প্রলয় থেকে ভগবান বিষ্ণু মৎস্যরূপে রক্ষা করেছিলেন।